আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেছেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ তাআলাকে জবাব দিলেন, আমি আত্মসমর্পণ করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 131 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ইব্রাহিমের রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, অনুগত হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে ফেললাম লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, ওই আল্লাহ যিনি সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। তাআলা বলতেছেন, নবী হে আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত কিছু নিবেদিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য আমরা কি করব? কুরবানির একটা বিধান আমাদের সামনে আসতেছে। এটা একটা পরীক্ষা। এটা আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা সম্পদের প্রতি মহব্বত না আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আল্লাহর প্রতি মহব্বত। এটার জন্যই এই কুরবানির আনুষ্ঠানিকতা আমাদেরকে দেওয়া। একটু চিন্তা করেন, আমি যদি আল্লাহকে ভালোবাসি, আমার জীবনের হায়াত মৌত আমার সবকিছু যদি আল্লাহর জন্যই হয়, তাহলে গোটা কয়েকটা টাকার মায়া কেন করতে পারবো? টাকার মহব্বত, এই টাকার মহব্বতের শিক্ষার জন্য এই কুরবানি। এটাকে আল্লাহ তাআলা রক্ত মাংস কিছুই তো দেয় না। কোরআনুল কারীমে বলেছেন, ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির পশুর রক্ত, গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এই জন্য তো যাদের তাকওয়া থাকবে তাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সামনে আগত কুরবানি আসতেছে, যারা সামর্থ্যবান আছি তাদের সবাইকে যেন কুরবানি আল্লাহর জন্য দেওয়ার তৌফিক দান করুন এবং কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وقال تعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما
وقال تعالى إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت دجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله ناهز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজের পরে শুরু করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের আজকে 26 তারিখ, প্রায় শেষ। যদি 29 মাস হয় তাহলে 3 দিন বাকি আছে জিলহজ মাসের 4 উঠতে, আর যদি মাসটা যদি 30 হয় তাহলে 4 দিন আছে। জিলকদ মাসের 4 ওঠা মানে হজের মাসের 4 উঠে গেল, এবং পাশাপাশি ওই গণনা থেকেই ঈদুল আজহা শুরু হয়ে যাবে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের দিন ঈদুল আজহা। তো যেহেতু একেবারেই সন্নিকট আমাদের সামনে জিলহজ মাস অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের জন্য দামি মর্যাদা সম্পন্ন 4টি মাস নির্ধারণ করা হয়েছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে গণনা হিসাবে মাস 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 4টি মাস অধিক সম্মানিত। 4টি মাস কোন সম্মানিত মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন
যে একসাথে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটা হলো রজব মাস, আরেকটা কি মাস? রজব মাস। এই 4টা মাসের দামি, এই 4টা মাসের থেকে আরেকটু বেশি দামি হইল জিলহজ মাস। মানে 4টার মধ্যে প্রধান সেটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসটা পুরো দামি। এই দামি মাসটার মধ্যে আবার 1 থেকে 30 দিন পুরাটাই দামি, এর থেকে আরেকটু বিশেষ দামি হইল প্রথম দশক, যেটাকে বলে জিলহজ মাসের প্রথম দশক। এই প্রথম দশকটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দাম। কেমন দাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফজর নামে একটা সূরা আছে, এই সূরার শুরুতে ফজরের সময়ের কসম খেয়েছেন, এরপরে 10টা রাতের কসম খাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, সকালের কসম বা ফজরের সময়ের কসম, উশার কসম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আল্লাহ তাআলা যেন কোনো জিনিস নিয়ে কসম খান না, যে জিনিসটা দামি ওই জিনিসটা নিয়ে আল্লাহ তাআলা কি করেন? কসম করেন। সূরা আসরের ভিতরে সময়ের কসম করছেন, চন্দ্রের কসম করছেন, সূর্যের কসম করছেন। সূরা শামসের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। যে জিনিসগুলো কসম কিন্তু আল্লাহ তাআলা বুঝাইছেন বান্দাদেরকে, ওই জিনিসগুলা বান্দার জন্য দামি, আল্লাহ তাআলার কাছেও দামি। তো তার মধ্যে একটি হইল ওয়ালায়ালিন আশর। এই ওয়ালায়ালিন আশরের শব্দের অর্থ হলো 10 রাতের কসম। এখানে মুফাসসিরগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 রাতের কসম যে আল্লাহ তাআলা খাইছেন, এই 10 রাতের কসমটা হইল জিলহজ মাসের প্রথম 10টা রাতের কসম। আরবিতে রাত আগে আসে, আর আমাদের গণনা হলো দিন আগে আসে। মানে আমরা বলি যে অমুক জায়গায় কয়দিন থাকবা, বলে 3 দিন। 3 দিন যখন থাকবে, 3 দিনের সাথে রাত কি হয়? যোগ হয়। রাত কি আলাদা করে বলে না, রাত যোগ হয়। আরবি প্রবাদ বাক্য এরকম যে রাত যদি বলে তাহলে এটার সাথে দিনও একসাথে অ্যাটাচ হয়ে যায়। এই জন্য ওয়ালায়ালিন আশর এখানে উদ্দেশ্য হইল দিবানিশি। এখানে উদ্দেশ্য, আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল রাত এবং দিন। এই রাত এবং দিনের মধ্যে যে 10টা রাত জিলহজ মাসের শুরুতে আছে, এই 10টা দিন এবং রাত, এই 10 প্রথম দশক, এক কথায় এই প্রথম দশক হইল আরেকটু বেশি সম্মানিত। যেহেতু রমজান মাসের পরে একটা দামি মাস হইল, রমজান মাসের পরেই যেটা সর্বশ্রেষ্ঠ দাম, সেটার নাম হলো জিলহজ মাস, তাই না? জিলহজ মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসটা আমাদেরকে স্মরণ করা দেয় আল্লাহ তাআলা কাছে আত্মসমর্পণ কিভাবে করতে হয় এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেছেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ তাআলাকে জবাব দিলেন, আমি আত্মসমর্পণ করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 131 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমের রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, অনুগত হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে ফেললাম লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, ওই আল্লাহ যিনি সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। কেন? জিলহজ মাসটা, এই যে হজে যে যাত্রীগুলা যাচ্ছে, এই যে হজ করতে যে যাচ্ছে মানুষ, টাকা পয়সা খরচ করে নিজের কষ্ট সাধনা, বিভিন্ন কয়েকটা দিন অনেক কষ্ট হয়, এই কাজ করতে হয়, সেই কাজ করতে হয়, ওইখানে যেতে হয়, এখানে যেতে হয়, ওইখানে থাকতে হয়, ওইখানে চলাফেরা করে যেতে হয়, মিনা, মুজদালিফা, আরাফা, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল আছে। এই আমলগুলা কেন করে? এই আমলগুলা একটাই জিনিস বুঝায় যে আল্লাহ, আমরা বান্দা বান্দীরা কি করলাম? তোমার নিকট পুরা
অর্থ সঞ্চয় করে, নিজের শরীরের শক্তি সঞ্চয় করে তোমার নিকট আত্মসমর্পণ করে দিলাম। ওইখানে যায় কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি লাব্বাইক আত্মসমর্পণ করলাম, লাব্বাইক। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে, এমনিতে নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি আত্মসমর্পণ করে ফেলছেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন যে আসলেই কি আত্মসমর্পণ করেছে কিনা, আসলেই কি কতটুকু আত্মসমর্পণ আল্লাহ তাআলার দিকে ইব্রাহিম করেছে। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলে, হযরত ইব্রাহিমকে তার প্রভুর পক্ষ থেকে কিছু পরীক্ষা করা হয়েছিল, কিছু পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু পরীক্ষা তার থেকে নেওয়া হয়েছে। ফাতাম্মাহুন অর্থ হইল সে ওই পরীক্ষাগুলো গোল্ডেন 100 থেকে 100 ক্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ তাআলা যে কিছু পরীক্ষা করতে, কতটা পরীক্ষা করতে, কোন তাফসীরে 10টা, কোন তাফসীরের মধ্যে 15টা, কোন তাফসীরের মধ্যে 30টার পরীক্ষা করছে। কয়টা পরীক্ষা করছেন? 30টা পরীক্ষা করছেন। হযরত ইব্রাহিমকে একের পর এক পরীক্ষা ফেলছেন, একের পর এক। পরীক্ষাগুলো নেওয়ার পরে যখন পরীক্ষায় পাস করেছে, এরপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তাকে মানুষের ইমাম বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমনিতেই ইমাম হন নাই, পরীক্ষা দেওয়ার পরে কি হয়েছে? ইমাম হয়েছে। অনেকগুলো পরীক্ষা দিচ্ছে, একেবারে ছোট্টবেলা থেকে পরীক্ষা শুরু হয়েছে। তার জন্ম ছিল একজন মূর্তি পূজারকের ঘরে। আজব, বাপেও মূর্তি পূজারক, মায়েও মূর্তি পূজারক, ওই দেশের আশেপাশে জনগণও মূর্তি পূজারক, এবং ওই দেশের বাদশাহ উনিও মূর্তি পূজারক। উনিও কি নিজেকে খোদা দাবি করে বসে রয়েছে। এমন একটা শহরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আর ওই সময় থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি তোমার রবকে খুঁজে বের করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে শিশুকালে ওই সময় তার রবকে খুঁজে বের করেছে। বলেন সুবহানাল্লাহ। বড় লম্বা ঘটনা, ঈমান নিয়ে যখন কথা বলবো তখন ওই আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন তাওহীদের বাণী দিতে থাকলেন, নমরুদ একটা সময় তাকে আগুনে নিক্ষেপ করলো। ওই ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তার বাবা মা সহকারে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। মানে বাবা মা সহকারে না, বাবা মা তার সাপোর্ট করতেন। ওই রাজা নমরুদের বাবা নিজে কি করতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতেছিল, তখন ওই রশিদিরা বাবাও টানতেন, বাবাও কি করতেন, টেনে টেনে তাকে ইয়ে করছেন। কি পরিমাণ পরীক্ষা ছিল আগুনের মধ্যে। তো ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা পাশ করেছে যেহেতু, এজন্য আল্লাহ তাআলা আগুনকে শান্তিদায়ক ঠান্ডা হতে বলেছিলেন। তো আল্লাহ তাআলা ওই পরীক্ষার মাধ্যমে তাকে পরীক্ষা করেছিলেন। আগুনের কুণ্ডলী তার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে আরো পরীক্ষা করেছেন নমরুদের বিভিন্ন অত্যাচার। অতিষ্ঠ হয়ে সে তার নিজের গ্রাম, নিজের বসত বাড়ি অথবা নিজের জন্মস্থান, তার নিজের জন্মস্থান ছিল বাবেল শহর, যেটা বর্তমান মানচিত্রে আগের প্রাচীন কালে এটা ছিল বাবেল শহর অথবা উর শহর, উর নগর। এই উর নগর অথবা বাবেল শহর প্রাচীন যুগের নাম ছিল, বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইরাক। ইরাকের একটা শহর, ইরাকের একটা শহরের নাম হলো বাবেল শহর। এই ইরাকের মধ্যে তার জন্মস্থান ছিল। এই ইরাক থেকে তিনি সফর করে, হিজরত করে তিনি একেবারে সিরিয়ায় চলে গেছেন, যেটাকে প্রাচীন ভাষায় বলে শাম দেশ। শাম দেশ হলো 3টা দেশ মিলে শাম দেশ হয়। একটা হলো সিরিয়া, আরেকটা হলো প্যালেস্টাইন, আরেকটা হলো জর্দান। এই 3টা দেশ মিলে এটাকে বলা হয় শাম দেশ। তো আগের প্রাচীন যুগে শাম দেশ বলা হইতো বিবি। আর এখন বর্তমান আধুনিক মানচিত্রের মধ্যে যারা ছিলেন, মানচিত্র বুঝেন, তারা জানবেন যে সিরিয়া, তিনি সিরিয়ার দিকে কি করে গেছেন, সফর করে চলে গেছেন। এটাও তার একটা পরীক্ষা ছিল। এটাও কি ছিল? এটাও তার একটা পরীক্ষা ছিল। তো
এই পরীক্ষাগুলোর মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা একের পর এক নিতেছেন। এরপরে তিনি বিবাহ করলেন, বিবাহ করার সাথে সাথেই তার কোনো ছেলে মেয়ে হয় নাই, প্রায় জীবনের 3/2 তিনি নিঃসন্তান হিসাবে কাটায় দিচ্ছেন। মানে প্রায় বৃদ্ধ অবস্থা, বৃদ্ধ হয়ে গেছে এমন একটা অবস্থার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে কি করেন একটা নেক সন্তান, পুত্র সন্তান দান করেন, যেহেতু আমার বংশধর দুনিয়াতে আর রইল না, আমি যেহেতু বৃদ্ধ হয়ে গেলাম। এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে কি করছেন, দুটি হাত আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে একটা সন্তান চাইছেন। তাহলে সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিমী সন্তানদেরকে, ইব্রাহিমী সন্তান যারা হবে তাদেরকে শিক্ষা দিতেছে হযরত ইব্রাহিম যে চাইতেই যদি হয়, যিনি দিবেন তার কাছে যাও, যিনি দিবেন তার কাছে যাও। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে একজন পুত্র সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া শেষ বয়সে কবুল করে ফেলছেন। এই সময় আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি হযরত ইব্রাহিমকে একজন সহনশীল গোলামের সুসংবাদ দান করলাম। সন্তান হইল, হযরত ইসমাঈল নাম রাখলো। তো হযরত ইসমাঈল যখন কোলে শিশু, এমন তো অবস্থা হযরত ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল, কঠিন থেকে কঠিন পরীক্ষা, যে তোমার মহব্বতের স্ত্রী আর মহব্বতের তোমার এই সন্তান। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর, তখন হযরত ইসমাঈলের জন্য দোয়া করতেন। 85 পরে হযরত ইসমাঈল হইছেন আল্লাহ খলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন বৃদ্ধ হয়ে গেছে, তিনি পরবর্তীতে অনেকগুলো কথা বলে গেছেন। তো বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 85 থেকে 86 বছর। ওই সময় আল্লাহ তাআলা একজন সন্তান দান করছেন। শেষ বয়সের সন্তান বড় মহব্বতের হয়, শেষ বয়সের সন্তান কি হয়? বড় মহব্বতের হয়। তো যাদের সন্তান হয় না তারা ভালো বুঝবে। তো আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান এবং গনিমত যাদের দিয়েছেন তারা বুঝবেন না। তো এই যে মহব্বত, আল্লাহ তাআলা মহব্বতের একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা তো ওই যে বলছিলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, কতটুকু আত্মসমর্পণ করেছো এটাও একটা পরীক্ষা, তুমি কেমন আত্মসমর্পণ করেছো। যাও তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে বনবাস দিয়ে আসো। নির্বাসন একেবারে যেখানে কোনো মানুষ থাকে না, কোনো প্রাণী থাকে না, যেখানে কোনো বসত বাড়ি নাই, এমন একটা মরুভূমির মধ্যে যাইতে আসছেন। এমন একটা মরুভূমি কোথায়? ওই মক্কা নগরীতে। এই মক্কা নগরীতে সিরিয়ার থেকে গিয়ে একেবারে মক্কা নগরীতে যায় রেখেছেন, বসবাস করতেন সিরিয়ায়। এই সিরিয়ার থেকে অথবা জর্দান থেকে গিয়ে একেবারে আপনার মক্কা নগরীতে দিয়ে আসেন। আসার সময় তার স্ত্রী শুধু একটা কথাই বলছে যে, স্বামী হে, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, রেখে যাইতেছেন, এটা কি আপনার মন গড়া নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ? হযরত ইব্রাহিম শুধু ইশারা করছেন উপরে, মানে মালিকের আদেশ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা একটা কথাই শুধু বলছে যে যেখানে কোনো মরুভূমি, মানুষ নাই, পানি নাই, কোনো গবাদি পশু নাই, কোনো বসত বাড়ি নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় যিনি রেখে যেতে বলেছেন তিনি একটা ব্যবস্থা করবেন, আপনি চলে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় মজবুত ঈমান ছিল। মহিলা, মহিলা না, কোলে শিশু বাচ্চা, বড় লম্বা ঘটনা। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের খোসা থেকে এরকম কি হয়েছে, জমজমের কুয়া নাজিল হয়েছে। এর পানি খাওয়ানোর জন্য সন্তানকে মা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে। আজও সেই স্মৃতি হাজী সাহেবদের কাছে বিরাজমান যে এই জায়গাটা কি করতে হয়, এরকম দৌড়াদৌড়ি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। জমজমের পানি ওইখান থেকে গণবসতি হইল, বিভিন্ন ইয়া হইল। এরপরে যায়া যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন বাবার সাথে যেখানে সেখানে চলাফেরা করতে পারে, যাইতে পারে, এমন একটা বয়সে উপনীত হইল,
ইতিহাসবিদগণ লেখেন 13-14 অথবা 14 অথবা 15 এর ভিতরে একটা বয়স হইল, তখন হযরত ইব্রাহিমের চূড়ান্ত আরেকটা পরীক্ষা নেওয়া শুরু হইল, যেটা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা। যে ইব্রাহিম, তোমাকে স্বপ্ন দেখানো হইল তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে কি করো, আমার জন্য জবাই করে দাও। তোমার সন্তানের মহব্বত যেন আল্লাহর মহব্বতের বাধা সৃষ্টি না হয়, এজন্য কি করে দাও, জবাই করে দাও। আল্লাহ তাআলা এই ঘটনা সূরাতুল সফফাতের 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত, এই কয়টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে এমন একটা বয়সে উপনীত হলো যে সন্তানটা বাবার সাথে এদিকে সেদিকে সব জায়গায় কাজকর্ম করতে পারে, এমন সন্তান। বাবা মার একটা স্বপ্নের সন্তান। বাবা মা সন্তানদেরকে দিয়ে এই বয়সে অনেক স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন গড়ে। অনেক স্বপ্ন দেখার বয়সে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলো যে আল্লাহ তাআলার রাহে তাকে কুরবানি করে দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনায় চলে গেলেন। যে এই সন্তান, চলো মিনায় যেতে হবে, বেড়াইতে যাইতে হবে। যেতে যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে হাঁটতেছেন, সন্তান ও বাবার সাথে বেড়াইতে যাইতেছেন। প্রতিমধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান 3 বার ওয়াসওয়াসা দিতে, এই ইসমাঈল, তোমার বাবা কিন্তু তোমাকে বেড়াইতে নিয়ে যাইতেছে না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে, এই জন্য নিয়ে যাইতেছে। হযরত ইসমাঈল তখন শয়তানকে উদ্দেশ্য করে কিছু কঙ্কর নিক্ষেপ করেছিল। আজও হাজী সাহেবদের মধ্যে হজের একটা বিধানের মধ্যে এটাও আল্লাহ তাআলা বড় পছন্দ করেছে, এই জন্য শয়তানকে কঙ্কর মারতে হয়। মিলাই নেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করে ফেলতে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে যেন আমি আল্লাহর জন্য জবাই করে ফেলি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবীদের স্বপ্ন হচ্ছে সরাসরি ওহী স্বরূপ, ওহীর মতন কাজ করে। নবীদের স্বপ্ন হইল একটা ওহী। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলছেন, আমি তোমাকে যেন আল্লাহর রাহে জবাই করি। সন্তান সাথে সাথে জবাব দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছে আপনি সাথে সাথে এটা পালন করুন। সাতাজিদুনি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাকে সবরকারী বান্দাদের মধ্য থেকে একজন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল তখন তো নবী হয় নাই, ছোট্ট বাচ্চা, 13-14-15 এর ভিতরে বয়স। একসাথে উত্তর দিয়ে দিছে যে আপনি কি করেন, আদেশ পালন করুন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে অভিমত চাইলেন। এই অভিমতটা কেন চাইলেন? আল্লাহ আদেশ করেছে সন্তানকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল যদি বলতেন আব্বাকে, আব্বা আমি তোমার একমাত্র সন্তান, শেষ বয়সের সন্তান, আল্লাহকে একটু অনুরোধ করো না যে এটার পরিবর্তে অন্য কিছু দেওয়া যায় কিনা, এটা যদি বলতেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ধারণা কি ছিল যে ইসমাঈল যদি রাজিও থাকতেন তবুও তাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করব, আর যদি রাজি নাও থাকতেন তবুও তাকে কি করতে, আল্লাহর রাস্তায় জবাই করে ফেলবো। কেন জিজ্ঞেস করলেন? কারণ ওই যে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইছিলেন, এই যে কিছু আয়াতের আগে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা যে বলতেন যে ইব্রাহিম তোমাকে একজন সহনশীল পুত্র সন্তানের সংবাদ দিতেছি। হযরত ইব্রাহিম পরীক্ষা করতেছেন সন্তান কি সহনশীল কিনা। আল্লাহ পরীক্ষা করতেছেন ইব্রাহিমকে, ইব্রাহিম পরীক্ষা করতেছেন ইসমাঈল। এটা হলো একটা মত। আরেকটা মত হইল ইব্রাহিম সন্তানদেরকে
ইব্রাহিমী সন্তান, কিয়ামত পর্যন্ত যত ইব্রাহিমী সন্তান, মানে আমরা কারা? ইব্রাহিমী সন্তান। ইব্রাহিম আমাদের জাতির পিতা না? মুসলমানদেরকে একটা শিক্ষা দিতেছে যে যখন কোন দুনিয়াবী কাজ করো আর আখিরাতের কোন কাজ কাম করো, আল্লাহর আদেশের কাজ করো আর দুনিয়াবী যে কোনো কাজ করো, তুমি তোমার ঘরের আহাল পরিবার তাদের সাথে মাশওয়ারা করো। কি করো? মাশওয়ারার শিক্ষা দিতেছেন। মাশওয়ারা যে কত দামি একটা কাজ। তাবলীগের সাথী ভাইরা ভালো এখানে ফজিলত বলেন, আমি এখানে ফজিলতে যাব না, এই একটা গুরুত্ব মাশওয়ারা। এটা হলো ঘরের, অনেক সময় তো আমরা পুরুষ হত্যাকর্তা থাকি ঘরে, কোনো কেয়ারই করি না, সন্তানের সাথে মাশওয়ারা নাই, বিবির সাথে মাশওয়ারা নাই, আবার বিবিও কাজ করে ফেলতেছে, বাবা কারোর সাথে মাশওয়ারা নাই, সন্তান কাজ করে ফেলতেছে, কারোর সাথে কি নাই, কোনো মাশওয়ারা নাই। মাশওয়ারা মানে কি জানেন? পরামর্শ। পরামর্শের একটা শিক্ষা দিতেছেন বাবা সন্তানের কাছ থেকে। পরামর্শের একটা কি শিক্ষা দিলেন? এমন তো অবস্থায় দুইজনই প্রস্তুত, একজন জবাই করার জন্য প্রস্তুত, আরেকজন জবাই হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা দুইজন যখন আত্মসমর্পণ করলো, ওইখানে সূরা বাকারার মধ্যে বলছেন হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করেছে। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু, হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করেছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তারা দুইজন, মানে ইব্রাহিম এবং ইসমাঈল, ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করে ফেলল, ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে তাকে জবাই করার জন্য হযরত ইব্রাহিম পয়গম্বর সুই চালায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সন্তান, কলিজার টুকরা সন্তান, ভিতরে বড় কষ্ট লাগতেছে, তবুও আল্লাহর বিধান, সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে জবাই করার জন্য গলার মধ্যে ছুরি ধরেছে। ছুরি তো আর হযরত ইসমাঈলকে কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে গুসায় আল্লাহর হুকুম ত্বরান্বিত হইতেছে, এই জন্য রাগে গুসায় তার তরবারিটাকে নিক্ষেপ করে দূরে ফেলে দিছে। হযরত ইসমাঈল বলল, বাবারে, এই যে পাথরের সাথে ছুরিটাকে এরকম ধার করতে থাকেন, ধার করে এরপরে আমার গলার মধ্যে চালায়া দেন। হযরত ইসমাঈলের কথা শুনে ইব্রাহিম পয়গম্বর ছুরিটাকে একটা পাথরের মধ্যে ধার করেছে। পাথরের মধ্যে ধার করে যখন আল্লাহু আকবার বলে তার ঘরের গর্দানের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা তখন ওই অবস্থায় আসমান থেকে হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলো, কদ সাদাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, ইব্রাহিম তুমি তোমার সত্যকে সত্যে রূপান্তরিত করেছো, সত্যায়িত করেছো, তোমার স্বপ্নকে তুমি সত্যে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি হযরতে জিবরাইল আমিনকে জান্নাতি একটা দুম্বা দিয়ে আমি হযরতে ইসমাঈলের পরিবর্তে ইব্রাহিমের ছুরির নিচে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা অথবা জাযা দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন এই যে পরীক্ষাটা হয়েছিল হযরত ইব্রাহিম আর ইসমাঈলের জবাই করার ঘটনা, কুরবানির ঘটনা, এটা হলো স্পষ্ট একটা নিদর্শন পরীক্ষামূলক। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি হযরত ইসমাঈলের পরিবর্তে আরেকটা দান দিয়ে দিলাম, কুরবানি মানে দুম্বা দিয়ে দিলাম। কখন দিবেন? এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করে তারপরে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে, তখন আল্লাহ তাআলা এই জিনিসটা দিবেন, এমনিতেই দেন নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও আত্মসমর্পণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করেছেন? পরীক্ষা দেওয়ার জন্য আত্মসমর্পণ করে ফেলেছেন। এই যে জবাই হয়ে গেল আর জবাই করে ফেললো, জবাই হয়ে গেল, সন্তানকে জবাই করার হুকুম যদি আদৌ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতো, তাহলে আমার মতন দুর্বল মুসলমান যারা আছে তারা বেশিরভাগ তারা কেউ কি করতে পারতো না, আল্লাহ তাআলার এই হুকুমটা পালন করতে পারতো না। শুধু আল্লাহ তাআলা অন্তর দেখছেন, ইব্রাহিমের অন্তর দেখছেন, ইব্রাহিম কি আমাকে মহব্বত করার জন্য
ইসমাইলের মহব্বত কি আমার মহব্বতের বাধা হয়ে দাঁড়াইছে কিনা এটা দেখার জন্যই আল্লাহ তাআলা ইসমাইলকে কি করতে বলেছিলেন, জবাই করতে বলেছিলেন। দেখেন, নবীদের মহব্বত তো আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ থাকবে, ঈমানদারদের মহব্বত আল্লাহ তাআলার জন্য সর্বোচ্চ থাকবে। ইসমাইলের মহব্বত যেন ইব্রাহিমের অন্তরে যেন আল্লাহ তাআলার ভালোবাসার প্রতিবন্ধক না হয়, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে শিক্ষা দিলেন, ইব্রাহিম তোমার আমার ভালোবাসা সর্বোচ্চ থাকবে। ঠিক তেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে ঘটনা আসছে। এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। কতজন? 12 জন সন্তান ছিল। 11 নম্বরে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 12 জন সন্তানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফ আলাইহিস সালামের প্রতি বেশি আকর্ষণ ছিল, মানে মহব্বত বেশি ছিল। আল্লাহ তাআলা বলছে যে মহব্বত যেহেতু বেশি, এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 63 বছর সন্তান থেকে আলাদা রাখছে। 63 বছর পরে হযরত আল্লাহ তাআলা তার সন্তানকে ফিরিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াকুব, তুমি যে সন্তানকে মহব্বত করছো আমার চাইতে বেশি, অথবা আমার মহব্বতে বাধা প্রতিবন্ধক হিসেবে সন্তান যেহেতু ইউসুফ নবী দাঁড়ায় গেছে, এই জন্য এই শিক্ষাটা দেওয়ার পরে তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দিলাম। কি করে দিলাম? পরিশুদ্ধ করে দিলাম, মানে আমার ভালোবাসার মধ্যে আরেকজন যে আসলো এটা পরিশুদ্ধ করতেন 63 বছর এরকম তাকে পরীক্ষা দিতে হয়েছে। এই হযরত ইসমাঈলকে ঠিক একই ভাবে তাকে জবাই করে এরকম কি করে দেওয়া হয়েছে, প্রতিবন্ধক করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন ওই সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য এই সমস্ত কিছু নিবেদিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য আমরা কি করব? কুরবানির একটা বিধান আমাদের সামনে আসতেছে। এটা একটা পরীক্ষা, এটা আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা সম্পদের প্রতি মহব্বত না আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আল্লাহর প্রতি মহব্বত। এটার জন্যই এই কুরবানির আনুষ্ঠানিকতা আমাদেরকে দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পরীক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো পরীক্ষা দিয়েছেন। নিজের নুনু মাথা যে কাটাই না, আমরা মুসলমানি করাই, হযরত ইব্রাহিমের সময় আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম তুমি নিজেরটা নিজে কাটো। আমরা তখন ডাক্তারের কাছে যাই ব্যথা না পাওয়ার জন্য এই পরীক্ষা, হ্যাঁ এটা করে আসি মুসলমানের জন্য। এই সুন্নাতটা হযরত ইব্রাহিমের। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম কাটো, নিজেরটা নিজে কাটো। হযরত ইব্রাহিম নিজেরটা নিজেই ঠিক কাটছেন। এই জন্য এই মুসলমানই চাই। আল্লাহ তাআলা আরো অনেক পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিমের পরীক্ষাগুলো বলে শেষ করতে পারবো না। আমার মুখ্য উদ্দেশ্য সামনে কুরবানি, এই জন্য আমি হযরত ইব্রাহিম এবং ইসমাইলের এই ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরলাম। একমাত্র কারণ হইল আল্লাহ তাআলার অন্তর দেখেন, এই অন্তরের উপরে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয় কুরবানি করার জন্য, সামর্থ্য বলতে হাদিসের কিতাবের মধ্যে আমরা মাসালার কিতাবের মধ্যে যেটা পাই সেটা হইল যে 3 দিন কুরবানি করতে হয়, 10, 11, 12। এই 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যার কাছে সামর্থ্য থাকবে, মানে যার কাছে আপনার 52.5 ভরি রূপার দাম থাকবে, 52.5 ভরি রূপার দাম থাকবে। বর্তমানে এখন গতকালকে আমি জিজ্ঞেস করে আসছি, রূপার ভরি হইল 3500 টাকা করে। কত? 3500 টাকা করে 52.5 ভরির দাম যার কাছে থাকবে বা এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, তার জন্যই কুরবানি ওয়াজিব। তার জন্যই কি আরো মাসালা সামনে সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। তো বলতেছিলাম মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি বা ওয়ালাম ইউযাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার কাছে যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আর সেই ব্যক্তি কুরবানি করলো না বা কুরবানি দিল না, এমন ধরে নিয়ত করলো বা কুরবানি দিল না, তাহলে আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদুল আযহার দিন ঈদের নামাজ পড়তে না আসে। কত বড় ধমকের কথা, একটু চিন্তা করেন। আমি যদি আল্লাহকে ভালোবাসি, আমার জীবনের হায়াত মউত আমার সবকিছু যদি আল্লাহর জন্যই হয়, তাহলে গোটা কয়েকটা টাকার মায়া কেন করতে পারবো?
টাকার মহব্বত, এই টাকার মহব্বতের শিক্ষার জন্য এই কুরবানি। এটাকে আল্লাহ তাআলা রক্ত মাংস কিছুই তো দেয় না। কোরআনুল কারীমে বলতে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির পশুর রক্ত গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এই জন্যই তো যাদের তাকওয়া থাকবে তাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সামনে আগত কুরবানি আসতেছে, যারা সামর্থ্যবান আছি তাদের সবাইকে যেন কুরবানি আল্লাহর জন্য দেওয়ার তৌফিক দান করুন এবং কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন এবং জিলহজ মাসের যে ফজিলতগুলো বললাম এই ফজিলতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত তাদের মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।